আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। নিকোভাস কে সেটাই তো বলবেন এখন। নিকোভাস এমন একজন প্লেয়ার, তিনি মেসিদের মতো হতে চলছেন। ফ্যান অফ আর্জেন্টিনা, আপনারা তাকে সাপোর্ট করবেন। আজকের এই ভিডিওটি, এই স্ক্রিপ্টটি, এই 20 সেকেন্ডের আপনারা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিব এবং লিঙ্কটিও দিয়ে দিব। পুরো ভিডিওটা আমি যদি বেঁচে থাকি আপনাদের দেখিয়ে দিব। নিকোভাস একজন ফুটবলার, তরুণ ফুটবলার। সে 26 সদস্য স্কোয়াডে 2026 সালে খেলছেন এবং জর্ডানের বিপক্ষে পুরো ফুল টাইম খেলছেন। প্রথম ম্যাচটি আলজেরিয়ার বিপক্ষে বদলি হিসেবে নামছেন এবং নিকোভাসের স্ট্যাটাস, তার পার্সোনাল ব্যক্তিত্ব জিনিসগুলো আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেবো। তবে এখানে কিছু টোটাফাটা আপনাদেরকে বলার কথা বলি। নিকোভাস জন্মদাতা বাবা আর্জেন্টিনার নাগরিকত্ব এবং তিনিও আর্জেন্টিনার নাগরিকত্ব। তার বেড়ে ওঠা শৈশব, কিশোরী সেই স্পেনে, সেই স্পেনের নাগরিকত্ব আছে। চাইলে স্পেনের নাগরিকত্ব হয়ে খেলতে পারতেন, কিন্তু না, তার বাবা যেহেতু একজন ফুটবলার এবং সেই সাথে নাগরিকত্ব, সেই হিসেবে আর্জেন্টিনার হয়ে সে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মূল স্কোয়াডে জায়গা করে নেন এবং তিনি যে ঝলক দেখিয়েছেন, মেসি, স্বয়ং মেসি পর্যন্ত তাকে নিয়ে অনেক মানে ভালো বাক্য বলেছেন এবং আর্জেন্টিনার বড় বড় বিশেষজ্ঞরা বলছেন যে এমন একটা দিন আসবে নিকোভাস মেসিদের মতো হবে, কিন্তু মেসিদের মতো ওইভাবে না, কিন্তু মেসিদের মতো ধারাবাহিক পারফর্মার হবে এবং তাকে নিয়ে একটা ফ্যান বেস হবে। এই ফ্যান বেস নিয়ে বাংলাদেশের উন্মাদনা শুরু হয়ে যাবে। নিকোভাস, লামিন ইয়ামাল, এমবাপ্পে মানে হল্যান্ডে, এবং কি ভিনি জুনিয়র, ক্যাসিমিরো সেই ব্রাজিলের, এভাবে করে তাদেরকে নাম ফুটে উঠবে এবং বাংলাদেশে একটা ফ্যান বেস হয়ে যাবে। আগের মতো করে আবার সেই ফুটবলের প্রাণ ফিরে পাবে। যেমনি ভাবে থিয়াগো ম্যারাডোনা, যেমনি ভাবে প্লে, যেমনি ভাবে ছিল রোনালদিনিও, এবং এই যাবৎকালে শেষ হয়ে গেছে অধ্যায় মেসি, রোনাল্ডো, লুকা মডরিচ, হ্যারি কেনও প্রায় শেষের পথে, এবং নেইমার। এই যাবৎকালে তাদেরকে নিয়ে অনেক বিশ্লেষণ ছিল একটা সময়। এখন সে তারা মানে এক কথায় শেষ, তারা চলে গেছে এবং তাদেরকে নিয়ে, এই উদীয়মান খেলোয়াড়দেরকে নিয়ে বিশ্লেষণ, আলোচনা, সমালোচনা শুরু হয়ে যাবে। দেখে নিন, মিলিয়ে নিন। 2023 সালে এমন একটা কথা বলেছে সেই নিকোভাস, যে হারার পরে মানে আর্জেন্টিনা মানে রানার্স আপ হওয়ার পরে বলছেন যে এই সোনালী ট্রফিটা আমরা হাতছাড়া করতে রাজি না এবং এই সোনালী ট্রফিটা আমার আর্জেন্টিনা ফিরিয়ে আনতে চাই এবং প্রতিশ্রুতি দিয়েছেন। মানে তার খেলার ডিপলি, তার খেলার ধরন মানে এক কথায় অসাধারণ। মানে কি কৌশল, আইকিউ, একবার মেসির মতো আপনি একটু কিছুটা চাপ পাবেন। মানে তার মানে অসাধারণ ভাই। নিজে গোল করেন, নিজে গোল করিয়ে দেন এবং তার পার্সোনাল অ্যাটিটিউড যদি বলি, তার পার্সোনাল অ্যাটিটিউড রিয়েলি ফ্যান্টাস্টিক। শুধু খেলা নিয়ে শুধু পোস্ট করেন, আপনি চাইলে তার ফেসবুক, ভেরিফাইড ফেসবুক দেখতে পারেন পেজ। খেলা নিয়ে, খেলাধুলা নিয়ে অতটা বেশি ওই মাইয়া পাগল মুগল ওই সমস্ত ভাওদাবাজির ভিতরে নেই, খেলার ভিতরে নিমজ্জিত। সেই নিকোভাস 18 নম্বর জার্সি পরে নামছেন এবং 18 পরে, যেহেতু 18 নম্বর জার্সি পরে নামছেন, ঠিক মেসিও সেই 2005 সালের কথা। সেই নিকোভাস মানে আমরা একটা সময় ভাবছিলাম যে ভাই আর্জেন্টিনা কে তারকা হবে, এই তারকা হবে। দেখেন একটা দিবালা, আপনারা বলছেন না দিবালা হবে না, দিবালার দিন শেষ। খেলার যদি ধারাবাহিক বজায় থাকতে হয়, ধারাবাহিক ফিটনেস থাকতে হয়, তাহলে নিকোভাসের ভিতরে আশা করি পাবেন। নিকোভাস বয়স মাত্র 20 থেকে 21 বছর, খেলার ধরন মানে অসাধারণ। লামিন ইয়ামালদেরকে ফেল করবেন, দেখবেন তাদেরকে নিয়ে আলোচনা করবেন। ভাই তার মূল যেই স্টাডিজে যেই ভাবে খেলে, সে মেসির জায়গায় খেলে, কিভাবে তাকে নামাবে? সে লাউতারো মার্টিনেজের জায়গায় খেলে। নিকোভাস সেই মেসির জায়গাটা তুলে নেবেন এবং সে প্রশংসা করেছেন লিওনেল মেসি। নিকোভাসের জন্য শুভকামনা থাকবে, যেহেতু তার প্রতিশ্রুতি যেন পুক্তসুক্ত থাকে এবং আর্জেন্টিনা দেখবেন খেলার প্রেমী হয়ে যাবে এবং আগের মতো করে খেলার প্রাণ ফিরে পাবে নতুন প্রজন্মের।